বিগত ২০ সালের ২৮ অক্টোবরে বিএনপির সমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা এই সমাবেশটাকে পন্ডল করেছিল এবং পরবর্তীতে ১১টি মামলা দিয়েছিল বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতা এবং কর্মীদের। এই মামলাটি ছিল অংশ ছিল হলো বিস্ফোরকের অংশ। বিস্ফোরকের পরীক্ষায় তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরকের কোনো উপাদান পান এবং এই সমস্ত এরকম ঘটনাও ঘটে নাই। এই সমস্ত বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসামিদেরকে অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করে তাকে আমাদের আইনের ভাষায় ফাইনাল রিপোর্ট বলে। বিজ্ঞ আদালতে আজকে ফাইনাল রিপোর্ট গ্রহণের জন্য এবং এটা বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরকের ক্ষেত্রে সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল অর্থাৎ মহানগর দায়রা জজ আদালত যিনি আছেন উনি দায়িত্বপ্রাপ্ত এবং ক্ষমতা প্রাপ্ত। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। উনি বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ শুনেছেন এবং আমাদের আসামি পক্ষ শুনেছেন। আসলে ঘটনাও যেমন ঘটে নাই এবং এই মামলার কোনো অস্তিত্ব নাই। এটা তৎকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার ২০২৪-এর নির্বাচনে যাতে বিএনপি সহ যারা আজকে গণতান্ত্রিক নির্বাচন চাচ্ছিল তারা যেতে না পারে এই জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জনাব মির্জা আব্বাস, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির উচ্চ থেকে আটকর্মী পর্যায়ে এই নেতা কর্মীদেরকে আসামি করা হয় এবং ওটাই আওয়ামী লীগ তাদের ওই ষড়যন্ত্র সফল হয়েছিল। কারণ আমাদের বিএনপির হাজার হাজার মানুষ তখন জেলে ছিল এবং আন্দোলন গড়ে তোলার সুযোগ দিয়েছিল না। তো আজকে প্রমাণ হলো যে মামলাটি একেবারেই মিথ্যা। তবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এখন না, ভবিষ্যতের জন্য সর্বক্ষেত্রে আইন বিভাগ এবং যারা মামলা করেন পুলিশে তাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। যেমন এই মামলায় আমাদের মহাসচিব দীর্ঘদিন জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, তারপরে এই স্ট্যান্ডিং কমিটি যাদের কথা বললাম এরা সবাই ১৫ দিন ২০ দিন রিমান্ডে ছিল। এই যে রিমান্ডে থাকলেন আমরা যদি আমাদের কারো জীবন থেকে একটা দিন কেড়ে নিই অন্যায় ভাবে সেই দিনটা তার ফেরত দিতে পারবো এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, দেশের গণতন্ত্র আসছে। শেখ হাসিনা তখন গণতান্ত্রিক চর্চায় ফিরে আসতেন তাহলে তাকে হয়তো পালিয়ে যেত। আগামী দিনে দেশে গণতান্ত্রিক চর্চা হয় এবং আইনের চর্চা হয় এবং যারা অপরাধ করবে অপরাধেরই বিচার হবে।